হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখো একটা রেসিপি রান্না করছি, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তেলাপিয়া মাছ আজকে আমি একটু অন্যভাবে রান্না করলাম। তোমার কলমি শাকের যে ডাঁটাটা হয়, মানে কলমি শাকটা নিয়ে আমরা যে ডাঁটাটা ফেলে দিই, তো সেই ডাঁটাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে অসাধারণ লাগে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে আমি রান্না করলাম। মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলাপিয়া মাছের পেটের জায়গাটা একটু কেটে নিলে এরকম ভালো হয় ভাজাটা। তো বন্ধুরা দেখো, মাছটা কিন্তু আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছটাকে একটু কড়া করে ভাজতে হয় তেলাপিয়া মাছ, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো মাছ আমি ভেজে নিলাম। সব মাছ ভাজা তোমাদেরকে আর দেখালাম না। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু পাতলা পাতলা করেই কেটেছি। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখলে তাহলে তোমরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যেও যে আমার রান্না তোমাদের কেমন লাগে। প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিয়ে দিও। আলুগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব, লাল লাল করে একদম। বন্ধুরা, তেলাপিয়া মাছ ভালো করে রান্না করলে কিন্তু কোনো রকম গন্ধ এবং কোনো রকম টেস্টের হেরফের হয় না, কিন্তু খুব দারুণ লাগে কিন্তু খেতে। তো দেখো আলুগুলোকে আমি সুন্দর করে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তোমরাও ঠিক এইভাবে করবে, তাহলে দেখবে বাড়ির সবাই যারা না খায় তারাও কিন্তু তেলাপিয়া মাছ পরের দিন খেতে চাইবে। আলুগুলোকে ভেজে নিই আর তার সঙ্গে আমি মশলাটাকে রেডি করে নিই। আমি এখানে মশলার মধ্যে দিয়েছি তোমার আদা, কাঁচা লঙ্কা আর অর্ধেক পেঁয়াজ, আর দিয়েছি লঙ্কা দিয়েছি 4 থেকে 5খানা, যে যার ঝালটা বুঝেই দেবে। ব্যাস, আর একটু জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি বেটে নিয়েছি ভালো করে। সেই মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। আর মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এই মাছে তোমার একটু কালারটা ঠিকঠাক না হলে মানে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তাই আমি শুকনো লঙ্কার ব্যবহার এখানে না করে আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে 2খানা। আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি না, আমি এখানে কাশ্মীরি লঙ্কাই দিয়ে কালারটা নিয়ে আসার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, কালার কিন্তু খুব সুন্দরই চলে এসছে। কষাতে কষাতে আরও ভালো কালার চলে আসবে। ঠিক এইভাবে তেলাপিয়া মাছ রান্না করবে, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। ভালো করে তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে কলমি শাকের ডাঁটিগুলোকে কেটে রেখেছি সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছের থেকে এই কলমি শাকের ডাঁটিটা খেতে এত সুন্দর লাগে, একবার তোমরা অন্তত ট্রাই করে দেখো বাড়িতে। এটাকেও দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। তেলাপিয়া মাছে খুব বেশি ঝোল ভালো লাগে না। আলু আর কলমি শাকের ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেই জলটাই আমি এখানে দিয়ে দেবো। এবার আমি এখানে জল দিয়ে দেবো ওই 1 বাটি মতো। এবার ভালো করে মিশিয়ে দেব জলের সাথে সমস্ত মশলা আলুগুলোকে। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে হাই ফ্লেমে রাখবো, গ্যাসটাকে ফুটে ওঠার জন্য। একটুখানি ফুটে উঠলেই তারপরে আমি এর মধ্যে আমার ভাজা মাছগুলো অ্যাড করে দেব। দেখো ফুটে উঠেছে খুব সুন্দরভাবে এবং আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়েও আমি 5 মিনিটের জন্য
ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমেই। একটুখানি অপেক্ষা করব ফুটে ভালো করে মানে মাছটা সেদ্ধ হয়ে যাবার জন্য, এবং সুন্দরভাবে মাছের মধ্যে যেন মশলা, সমস্ত মশলা, নুন, হলুদ ভালো করে মানে মিশে যায়। তাহলে কিন্তু এই মাছটা খেতে কোনো রকম গন্ধ বা কোনো রকম মানে খারাপ লাগে না। কার কার তেলাপিয়া মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও। আমার তো তেলাপিয়া মাছ খেতে খুব ভালোই লাগে, একদম জ্যান্ত তেলাপিয়া লাফাচ্ছিল, তো সেই মাছই নিয়ে এসেছি আমি। এবং খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী তেলাপিয়া মাছ জ্যান্ত হলে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করো তোমরা, আর লাইক কমেন্ট অবশ্যই করো, আর তোমার কাছের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে তারাও আমার রেসিপিগুলো একটু দেখতে পায়। আবার আসবো তোমাদের কাছে ও নতুন কোনো রান্না নিয়ে। ততদিন তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, এবং বাড়িতে এই রকম সুন্দর সুন্দর রান্না করে অবশ্যই খেয়ে দেখবে। টাটা বন্ধুরা।